সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মাইন্ডফুল অ্যান্ড মাইটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের দৈনন্দিন অনিয়মিত জীবনযাপনের ফলে একটি প্রধান সমস্যার সম্মুখীন হই, সেটি হচ্ছে লিভারের সমস্যা। আমরা প্রায়ই 40% মানুষ লিভারের সমস্যায় ভুগি, কিন্তু আমরা সেইভাবে গুরুত্ব দিই না। একটা সময় এই সমস্যা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় যায় যখন আর আমাদের কিছু করার থাকে না। প্রায় আমাদের 70% লিভার নষ্ট হয়ে যায়। হয় সেটা ফ্যাটি লিভার হয়ে যায়, নতুবা লিভার সেরোসিস হয়, নতুবা লিভার ফেব্রোসিস হয়, অথবা লিভারে ক্যান্সার। অথচ আমাদের আশেপাশে থাকা এমন কয়েকটি খাদ্য উপাদান আছে যেগুলি আমরা প্রতিনিয়ত যদি গ্রহণ করতে পারি, আমাদের লিভারের সমস্ত সমস্যার সমাধান পেয়ে থাকি। আজকের ভিডিওটিতে সেই রকম কয়েকটি খাদ্য উপাদান নিয়ে আলোচনা করব, যেগুলি আমরা গ্রহণ করলে আমাদের লিভারের সমস্যা থেকে মুক্তি পেতে পারি। তাহলে আর দেরি নয় বন্ধুরা, চলুন মূল বিষয়ে আলোকপাত করা যাক। তো আমরা মোট 11টি খাদ্য উপাদানের নাম করব। তার মধ্যে প্রথম উপাদান বাতাবি লেবু। ঠিক শুনছেন বন্ধুরা, বাতাবি লেবু এমন এক প্রকার খাদ্য উপাদান যা কিন্তু আমরা প্রায়ই বলে থাকি। লিভারের আমাদের কোনো সমস্যা হলে আমরা বলি বাতাবি লেবু খেতে হবে। এই যেমন ধরুন, যদি কারো জন্ডিসের সমস্যা হয়, সেখানে ডাক্তারবাবুরাও প্রেসক্রাইব করে বা ডাক্তারবাবুরাও বলেন যে ওষুধের সঙ্গে সঙ্গে বাতাবি লেবু খেতে হবে। কেন বন্ধুরা? কারণ বাতাবি লেবুর মধ্যে এমন দু প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যেটি আমাদের লিভারের সমস্ত কোষকে সজীব রাখতে সাহায্য করে, লিভারের কোষকে মরে যাওয়ার হাত থেকে রক্ষা করে, সেল ডেথের হাত থেকে রক্ষা করে, সেই সঙ্গে আমাদের লিভারকে ঠান্ডা রাখতে সাহায্য করে। লিভারের যে পরিমাণ টেক্সচার থাকা দরকার সেই টেক্সচার থাকতে সাহায্য করে। এই জন্য যদি আমরা বাতাবি লেবু খেতে পারি তাহলে কিন্তু আমাদের লিভার অনেক বেশি সুস্থ থাকে। এছাড়া আমরা জানি লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এই ভিটামিন সি লিভারের মধ্যে ফ্যাট জমতে দেয় না, বা অবাঞ্ছিত যদি কোনোদিন চর্বি জমে থাকে সেটাও গলিয়ে দিতে সাহায্য করে। তাহলে আপনাদের ডায়েটের মধ্যে কিন্তু বাতাবি লেবু রাখবে। 2 নম্বর খাদ্য উপাদান বাদামি রঙের আঙুর। বন্ধুরা, বাদামি রঙের আঙুর আমাদের লিভারের ইনফ্লামেশন হতে বাধা দেয়, অর্থাৎ কোনো কারণে লিভারকে ফুলে যেতে বা লিভারের আকৃতি অপেক্ষা বড় হয়ে যাওয়া আটকায়। এছাড়া এই আঙুরের মধ্যে এমন কিছু উপাদান পাওয়া যায় যা আমাদের লিভারের কার্যকারিতা দীর্ঘদিন স্থায়ী করতে সাহায্য করে। এই জন্য আমাদের প্রত্যেকের ডায়েটের মধ্যে বাদামি রঙের আঙুর রাখা দরকার। বাদামি বা যেটা আমরা অনেকটা কালো রঙের দেখতে হয়, যার মধ্যে দানা পাওয়া যায়, এই আঙুরটা আমাদের সেবন করা উচিত। তবে বন্ধুরা, এই আঙুরের মধ্যে কিন্তু চিনি পাওয়া যায়, অর্থাৎ মিষ্টি স্বাদের জন্য। সেই জন্য ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে এই রকম আঙুর না খাওয়াই উচিত। তাছাড়া যদি কেউ কিডনির সমস্যায় ভুগে থাকেন তাহলে রসালো ফল খেলে তার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়, এবং সেই পটাশিয়াম আমাদের শরীরে কিন্তু কিডনির সমস্যা আরো বাড়িয়ে দেয়। তাই যাদের কিডনির সমস্যা বা ডায়াবেটিসের সমস্যা তারা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া রসালো খাবার বা এরকম মিষ্টি জাতীয় খাবার খাবেন না। 3 নম্বর খাদ্য উপাদান ব্লুবেরি। এটি এমন এক প্রকার ফল যেটা অনেকটা বাদামি এবং কালচে রকমের দেখতে হয়। এই ব্লুবেরির মধ্যে অ্যান্থোসায়ানিন নামক এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ফ্যাটি লিভার হতে বাধা দেয়, এবং তাছাড়া যাদের মধ্যে লিভার ক্যান্সার আছে সেই লিভার ক্যান্সারের পরিমাণটা কমাতে সাহায্য করে। খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান ব্লুবেরি। যদি আমরা সঠিক মাত্রায় সেবন করতে পারি, আমাদের ফ্যাটি লিভার স্বাভাবিক আকৃতিতেই চলে আসে, লিভারে জমে থাকা চর্বিও গলে যেতে থাকে। আমাদের 4 নম্বর খাদ্য উপাদান কফি। কফির মধ্যে গ্লুটাথায়ন নামক এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের লিভারের 3টি গুরুত্বপূর্ণ কাজ করে। 1 নাম্বার, আমাদের লিভারের সেল ডেথের হাত থেকে রক্ষা করে। 2 নাম্বার, লিভার সেরোসিসের হাত থেকে রক্ষা করে। 3 নাম্বার,
লিভার ক্যান্সার হতে বাধা দেয়, অর্থাৎ লিভারে ক্যান্সার কোষ জন্মাতে বাধা দেয়। এই জন্য যে সমস্ত ব্যক্তিরা নিয়মিত কফি পান করেন তাদের কিন্তু লিভার অনেক বেশি সুস্থ এবং সবল। তবে বন্ধুরা, কফি কিন্তু চিনি ছাড়াই সেবন করতে হবে, কারণ চিনি ব্যবহার করলে সেক্ষেত্রে রক্তে সুগারের মাত্রা বাড়তে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা এগিয়ে আসবে। যদি শুধুমাত্র আমরা কফি সেবন করতে পারি প্রতিনিয়ত, তাহলে কিন্তু আমাদের লিভারের এই 3টি সমস্যার হাত থেকে আমরা রেহাই পাব। এখন 5 নম্বর খাদ্য উপাদান হলো গ্রিন টি। গ্রিন টি মূলত যদি আমরা প্রতিদিন সেবন করতে পারি তাহলে আমাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এই রোগের হাত থেকে আমরা রেহাই পাই। এছাড়া এই গ্রিন টির মধ্যে ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যেটি আমাদের লিভারের মধ্যে ফ্যাট জমতে বাধা দেয় এবং লিভারের মধ্যে প্রচুর পরিমাণে উৎসেচকের ক্ষরণ হতে সাহায্য করে। ফলে আমরা যা কিছু খাদ্য খাবার গ্রহণ করি না কেন সবটাই খুব সহজে হজম হতে সাহায্য করে। তাহলে কিন্তু গ্রিন টি আমাদের সেবন করা উচিত। তবে হ্যাঁ, এর কিন্তু মাত্রা ঠিক রাখতে হবে। খুবই অল্প পরিমাণ গ্রিন টি সেবন করতে হবে এবং অবশ্যই সেটা মিষ্টি ছাড়া, অর্থাৎ যে কোনো রকমের মিষ্টি, মধু হোক, মিজরি হোক, চিনি হোক, বাতাসা হোক, যে কোনো রকমের মিষ্টি দ্রব্য ছাড়াই এবং পরিমাণটা খুবই সামান্য। বিভিন্ন গবেষকগণ পরীক্ষা করেই দেখেছেন শুধুমাত্র গ্রিন টি সেবন করলে লিভারের প্রায় 20 থেকে 30% অসুখ ছাড়িয়ে ফেলা যায়। আমাদের 6 নম্বর খাদ্য উপাদান হলো বিটের রস, অর্থাৎ বিট রুট জুস। এই বিটের রসের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রেট পাওয়া যায় এবং বিটালেন্স নামক অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এই দুটি উপাদান আমাদের লিভারের সেল ডেথ হতে বাধা দেয়, অর্থাৎ কোনো কারণে আমাদের লিভারের কোষগুলোকে মরতে দেয় না, অর্থাৎ লিভারকে দীর্ঘদিন সতেজ রাখে, লিভারের কার্যকারিতা দীর্ঘদিন বজায় রাখে। এছাড়া অনেক সময় দেখা যায় যে আমরা অন্য কোনো ভুলভ্রান্তি খাদ্য খাবার গ্রহণ করার ফলে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম বিপাকীয় দূষিত পদার্থ তৈরি হয়। এই বিটালেন্স নামক অ্যান্টিঅক্সিডেন্ট সেগুলোকে শরীর থেকে বাইরে বের করতে সাহায্য। এছাড়া আমাদের লিভারের মধ্যে ফ্যাট জমতে বাধা দেয়। তবে একই রকম সেই কথা, যেহেতু এটি মাটির তলার খাবার, তাই ডায়াবেটিসের রোগীরা খাওয়ার আগে সবসময় ডাক্তারবাবুর পরামর্শ নেবে। আর যেহেতু এটি রসালো খাবার, তাই কিডনির সমস্যা আছে এমন পেশেন্টরা খেতে পারবেন না, কারণ রসালো খাবার খেলে আমাদের শরীরের মধ্যে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যাবে, যেটি আমাদের কিডনিতে আরো বেশি সমস্যা সৃষ্টি করে। 7 নম্বর খাদ্য উপাদান ব্রোকলি। ঠিক শুনছেন বন্ধুরা, আমাদের শীতের মরশুমে ব্রোকলি একটি খুবই টেস্টফুল খাদ্য উপাদান, কিন্তু আমরা সেই অর্থে কেউই খেয়ে থাকি না। এই ব্রোকলির মধ্যে এমন 2টি গুরুত্বপূর্ণ উপাদান আছে যা আমাদের লিভারকে অনেক অংশে ভালো রাখতে সাহায্য করে। প্রথমত, একটি অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের লিভারের মধ্যে ফ্যাট জমতে দেয় না। দ্বিতীয়ত, এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে, আর আমরা জানি আমাদের শরীর থেকে চর্বি গলাতে গেলে প্রচুর পরিমাণে ফাইবার খেতে হবে। হ্যাঁ, এই ব্রোকলির মধ্যে থাকা ফাইবার আমাদের লিভারের মধ্যে জমা চর্বিকে গলিয়ে দিতে পারে। তাছাড়া ব্রোকলির মধ্যে ডিটক্সিফিকেশন গুণ আছে, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যদি কোনো বিপাকজাত দূষিত পদার্থ বা ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে থাকে, যেগুলো আমাদের কোনো অবাঞ্ছিত খাদ্য খাবার খাওয়ার ফলে তৈরি হয়েছে বা অতিরিক্ত তেল মশলা খাওয়ার ফলে তৈরি হয়েছে, এই ব্রোকলি সেই সমস্ত উপাদানকে ডিটক্সিফিকেশনের মাধ্যমে শরীর থেকে বাইরে বের করে দিতে পারে। ফলে আমাদের লিভার চির সুস্থ থাকে। 8 নম্বর খাদ্য উপাদান বাদাম। তবে বিশেষ করে বাদাম বলতে গেলে আখরোট খাওয়া বেশি দরকার। এছাড়া কাঠবাদাম আছে। সাধারণ বাদাম যে খেলে হবে না তা কিন্তু নয়। বাদাম বিষয়ক আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন আখরোট বিষয়ক। সেখানে আপনারা আখরোটের আরো অনেক উপকারিতা সম্পর্কে জানতে পারেন। যে কোনো রকম বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়, সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এবং তার সঙ্গে পাওয়া যায় খুব ভালো চর্বি, অর্থাৎ স্বাস্থ্যকর চর্বি। আমরা আগেই আলোচনা করেছি যে কোনো রকমের অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের লিভার কেন, আমাদের শরীরের প্রতিটা কলাকোষের জন্য খুবই উপযোগী। কারণ অ্যান্টিঅক্সিডেন্ট সঠিক মাত্রায় গ্রহণ করলে আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের
বৃদ্ধি ঠিকঠাক হবে এবং সেই সঙ্গে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা ঠিক থাকবে। অল্প বয়সে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা কমবে। আর আমরা জানি যে কোনো ডক্টরবাবুর কাছে পরামর্শ নিতে গেলে যদি ফ্যাটজনিত কোনো সমস্যা থাকে তাহলে ভিটামিন ই প্রেসক্রাইব করে। আর এই বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়, যেটি আমাদের লিভারের মধ্যে চর্বি গলাতে সাহায্য করে। তাছাড়া বাদামের মধ্যে পাওয়া উপযোগী স্বাস্থ্যকর ফ্যাট, যেটি আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমকে সঠিক রাখতে সাহায্য করে, অর্থাৎ শরীরে কোলেস্টেরল জমতে দেয় না, হৃৎপিণ্ডের সঠিক ছন্দবদ্ধতা ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। এই জন্য বাদামও একটি খাদ্য উপাদান যেটি আমাদের লিভারের সঙ্গে সঙ্গে শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলিকেও রক্ষা করে। এতক্ষণ পর্যন্ত যদি আপনি ভিডিওটি দেখে থাকেন এবং যদি আপনার ভিডিওটি উপকারী বলে মনে হয় তাহলে একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইকের মাধ্যমে আমরা আরো নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করার প্রেরণা পাবো। তাছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে এমন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যেতে পারে। এখন নবম খাদ্য উপাদান নিয়ে আলোচনা করা যায়। নবম খাদ্য উপাদান হলো হলুদ। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, তবে কাঁচা হলুদ, কোনো গুঁড়ো হলুদ নয়। কাঁচা হলুদ যদি আমরা প্রতিদিন একটু করে খেতে পারি তাহলে হলুদের মধ্যে থাকা কারকিউমিন আমাদের লিভারে জমে থাকা দূষিত পদার্থগুলিকে বাইরে বের করে দিতে পারে এবং যদি কোনো কারণে লিভারের মধ্যে ইনফ্লামেশন হয় বা লিভারের মধ্যে ফাইব্রাস টিস্যু জন্মায়। ফাইব্রাস টিস্যুটা কি করে? আমরা সাধারণত জানি যে লিভারটা অনেক বেশি স্ট্রাকচার এবং নরম প্রকৃতির, কারণ যেটা আমরা মুরগির মেটে বলে থাকি সেটা কিন্তু অনেকটা নরম প্রকৃতির। আমাদের লিভারও ঠিক তেমনই নরম প্রকৃতির, কিন্তু যদি সেখানে ফাইব্রাস টিস্যু জন্মে যায় তাহলে সেই লিভার কিন্তু শক্ত হয়ে যায়, ইটের মতো শক্ত হয়ে যায়। তখন লিভারের সেই পরিমাণ কার্যকারিতা থাকে না। আর এই হলুদের মধ্যে থাকা কারকিউমিন ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে এবং সেই সঙ্গে এই ফাইব্রাস টিস্যু জন্মাতে বাধা দেয়। এই জন্য যদি আমরা প্রতিদিন নিয়ম মাফিক হলুদ সেবন করতে পারি, অবশ্যই কাঁচা হলুদ, তাহলে কিন্তু আমাদের লিভার অনেক বেশি তর তাজা থাকে। দশম খাদ্য উপাদান হলো রসুন। রসুনের মধ্যে প্রচুর পরিমাণে অ্যালিসিন নামক যৌগ পাওয়া যায়, যেটির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং সেই সঙ্গে ইনফ্লামেশন গুণ আছে। সাধারণত আমাদের কোনো জায়গা ব্যথা হলে, কোনো জায়গা যন্ত্রণা হলে, কোনো জায়গা ফুলে গেলে সেখানে আমাদের রসুনের প্রলেপ দেওয়ার একটা প্রচলন আছে, কারণ সেই রসুনের মধ্যে থাকা অ্যালিসিন ওই ইনফ্লামেশন বা ফোলা জায়গাকে স্বাভাবিক করতে সাহায্য করে, ব্যথা যন্ত্রণা নিরাময় করে। সেই কারণে যদি আমরা প্রতিদিন গরম ভাতে 1 কোয়া করে রসুন খেতে পারি তাহলে এই রসুনের মধ্যে থাকা অ্যালিসিন আমাদের শরীরের মধ্যে জমে থাকা বিভিন্ন ফ্যাটকে গলাতে সাহায্য করে এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা দীর্ঘস্থায়ী করে এবং অবশ্যই লিভার তো আছেই, লিভারকে ভালো রাখতে খুব সাহায্য করে অ্যালিসিন। আমাদের শেষ খাদ্য উপাদান নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ 11তম খাদ্য উপাদান হলো অলিভ অয়েল। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন, কারণ আমরা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে খাদ্য খাবার যা কিছু রান্না করি তার কিন্তু মূল কারণেই থাকে, অর্থাৎ মূল উপাদান হিসাবেই থাকে তেল। তেল সম্পর্কিত একটি ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে আছে, আপনাদের দেখার ইচ্ছা হলে আপনারা সেই ভিডিওটি গিয়ে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন কোন তেল আমাদের ব্যবহার করা বেশি উপকার। আমরা সাধারণত যে কোনো রান্না বান্নার ক্ষেত্রে ভাবি যে তেল মশলা না দিলে ঠিক রান্না সঠিক হয় না, কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে তেল আমাদের শরীরে যায় তাহলে কিন্তু আমাদের লিভারের সমস্যা হয়। আর আমরা রান্নার জন্য যে সমস্ত তেল ব্যবহার করি, সয়াবিন অয়েল, রাইস ব্রান অয়েল, সূর্যমুখী অয়েল, সর্ষের তেল, যা কিছু তেল ব্যবহার করি তা অপেক্ষা সর্বাপেক্ষা ভালো এবং স্বাস্থ্যের জন্য উপকারী তেল হলো অলিভ অয়েল। হ্যাঁ, আমাদের এদিকে হয়তো ব্যবহারের ততটা প্রচলন নেই, কিন্তু পাশ্চাত্য দেশগুলো তারা অনেক বেশি স্বাস্থ্য সচেতন, তারা এই জন্য সমস্ত রান্নাবান্নায় অলিভ অয়েল ব্যবহার করে, কারণ অলিভ অয়েল ব্যবহার করলে আমাদের শরীরের মধ্যে কোনো তেলের প্রভাব পড়ে না। তাই যদি আপনি আপনার লিভারকে সুস্থ রাখতে চান এবং সর্বোপরি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নিতে চান তাহলে সমস্ত রকমের তেল ব্যবহার করে অলিভ অয়েল ব্যবহার করতে হবে। এখন আপনাদের মনে হতে পারে যে 11টি খাদ্য উপাদান জেনে গেছি মানে আমার লিভার সুস্থ হয়ে গেছে। না বন্ধুরা,
শুধুমাত্র আমি 11 রকম খাদ্য উপাদান খেলাম আর মনে মনে ভাবলাম আমার লিভার সুস্থ হয়েছে, তা কিন্তু নয়। আপনার ডেলি রুটিনের পরিবর্তন করতে হবে। 11 রকম খাদ্য উপাদান তো শুধুমাত্র আপনার লিভারের কার্যকারিতা ঠিক করবে, লিভারকে সঠিক রাখতে সাহায্য করবে, কিন্তু আপনি এই 11 রকম খাদ্য উপাদান গ্রহণ করলেন আর বাকি সময়ে আপনার অবাঞ্ছিত খাদ্য উপাদান, বাইরের খাবার, তেল মশলাযুক্ত খাবার, অ্যালকোহল, ধূমপান ইত্যাদি করলেন, তাহলে কিন্তু আপনার এই 11 রকম খাদ্য উপাদান লিভারকে সারাতেই পারবে না। এই জন্য আপনার ডেলি রুটিনের পরিবর্তন করতে হবে, আপনার ওয়ার্কআউট করতে হবে, আপনার ব্যায়াম করতে হবে। অ্যাটলিস্ট 1 ঘন্টা সময় বের করে একটু হাঁটুন, যদি একান্ত ব্যায়াম করতে না পারেন। সেই সঙ্গে পরিমিত জল পান করুন আর অ্যালকোহল, বাইরের খাবার, তেল মশলাযুক্ত খাবার, যে কোনো রকম জাঙ্ক ফ্রুট ইত্যাদিকে এড়িয়ে চলুন। দেখবেন খুব সহজেই আপনার দৈনন্দিন জীবনের পরিবর্তন করার ফলে এই 11 রকম খাদ্য উপাদান তখন অমৃত হিসাবে কাজ করবে। শুধুমাত্র খাদ্য খেয়ে থাকলে হবে না, আপনার ডেলি রুটিনের পরিবর্তন করতে হবে। একটু আপনার শরীরকে বেশি চলাচল করতে হবে, শরীরের মধ্যে মোবিলিটি আনতে হবে, আপনার দৌড়ঝাঁপ করে কাজ করতে হবে। তাহলে এই খাদ্য উপাদানগুলো তখন খুব সহজেই আপনার লিভারকে সুস্থ রাখবে। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওটিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের প্রতিটি মানুষের যত্ন রাখবেন। ধন্যবাদ সবাই।